নমস্কার। আমার লেখা এই সংলাপটির নাম একটুখানি সুখ। কলমে চম্পক চক্রবর্তী। শাশুড়ি: বৌমা, তুমি এখন বসে বসে মোবাইল দেখে সময় নষ্ট করছো। ছেলের অফিস যাবার সময় তখন দৌড়াদৌড়ি লাগিয়ে দাও। এখনই কাজগুলো করে নিতে পারো। বৌমা: দেখুন মা, আমার কাজ আমাকে করতে হয়। আমার বসা আপনি দেখতে পারেন না। নিজের মেয়ে এলে তো বলেন না, তখন তো বলেন থাক থাক বসে থাক। শাশুড়ি: বৌমা, তোমার এত মুখ কেন? তোমাকে কি কিছু খারাপ বললাম? বৌমা: কই শুনছো? নেমে এসো নিচে। দেখো, প্রতিদিন ভালো লাগে না। আমি সব ছেড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম, তুমি যদি এর একটা বিহিত না করো। ছেলে: মা, তোমার কি দরকার পড়েছে এসব বলার? ওর কাজ ও করবে। মা: এসেছো বাবা, আমার শিক্ষিত গাধা। যাও যাও, বইয়ের কাছে যাও, বইয়ের রাগ ভাঙিয়ে এসো। ছেলে: মা, তুমি চুপ করো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। যাও, তুমি রান্নাঘরে যাও। মাকে বলে দিলাম আর কোনো দিন বলবে না। তুমি যাও, আমি মায়ের সঙ্গে কথা বলছি। মা: মা গো আমার। মা: যা যা, সরে যা আমার কাছ থেকে, যা বইয়ের কাছে যা। এই দিন দেখার জন্য তোকে আমি মানুষ করেছিলাম। ছেলে: মা, তুমি তো আমার গর্ভধারিণী। তোমার কাছে সন্তানের জন্য অনেক স্নেহ থাকে। আমি জানি, হাজার অন্যায় করেও তোমাকে জড়িয়ে ধরলে তুমি আমার উপরে রাগ করে থাকতে পারবে না। মা জানো কেন ওর পক্ষে কথাগুলো বললাম? শুধু শান্তির জন্য। ও জানে ওকে কেউ কিছু বললে আমি রুখে দাঁড়াবো। প্রত্যেক মেয়ে চায় তাকে রক্ষা করার দায়িত্ব তার স্বামীর। আমি যদি ওর সাথ না দিতাম তাহলে অশান্তি বাড়ত। তুমি যেটা বলতে চাইছো, এখন দেখো আমি ওকে বলছি, ও একটাও কথা বলবে না। রত্না, এখানে এসো একবার। বউ: বলো, কি বলছো? দেখো, মা তো আমাদের গুরুজন, মা তো আমাদের সকলের ভালো চায়। মায়ের মুখে মুখে তর্ক করো না, সেটা ভালো দেখায় না। মা কিছু বললে তুমি তর্ক করো না, কানে শুনে নেবে, তাতে কি ক্ষতি? জানো তো মা, শাশুড়ি আর বউ, তারা যদি দুজনে 100 ভাগের মধ্যে 10 ভাগ মেনে নেয়, এটা আমার নিজের মা আর আমার নিজের মেয়ে, সংসারে অনেক অশান্তি কমে যায়। একটা পুরুষ মানুষের অনেক চাপ, অনেক দায়িত্ব। সব পুরুষ চায় বাড়ি ফিরে একটু শান্তি, তাহলেই সে সব সমস্যার সমাধান সলভ করে দিতে পারে।